সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের ভাই পয়সা মালটা গাছটা। আমি এটা কাটিং করছি গতকালকে বা পরশু। আপনারা এই ধরনের ভিডিও পাইছেন। এখন এই যে কাটিং করার পরে আপনার নতুন নতুন কুশি বের হইতেছে, এবং এই যে এইখানে দেখেন আপনার এই যে ফুল আসতেছে। তারপরে আমরা যদি আরো দেখি, এই যে দেখেন এইখানে আলহামদুলিল্লাহ এইখানে আপনার এই যে ফুল আসতেছে। আমি যদি দেখাই, এই যে দেখেন কয়েক জায়গায় এরকম ফুল আসতেছে এবং নতুন নতুন কুশি ছাড়ছে। এবং আমাদের যে ভিয়েতনামি মালটা গাছটা, যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন, আপনারা বলতে পারবেন আমি এটাও কাটিং ভিডিও দিছি, এখানে আপনার নতুন নতুন কুশি বের হইতেছে। তো এগুলির সাথে ভাই পোকার একটা চির দুশ্মনী থাকে। আমরা যদি দেখি, এই যে দেখেন এই যে আমি কাটিং করার পরে নতুন নতুন যে কুশিগুলা বের হইতেছে, এটার ভিতরে আপনার সাদা সাদা পোকাগুলা বাসা বেঁধে এবং বিভিন্ন পিঁপড়া দেখেন ঢুকে ঢুকে নতুন নতুন কুশিগুলা কেটে দিতেছে দেখেন আপনারা। তো এটার জন্য আমরা ঘরোয়া পদ্ধতিতে কি কি মিক্স করে একটা দ্রবণ তৈরি করব। কি কি মিক্স করে একটা দ্রবণ তৈরি করবো, এই দ্রবণটা স্প্রে করলে আমাদের জন্য ভালো হবে, সেই ধরনের একটা ভিডিও আমরা নিয়ে আসছি। আমরা যদি আর একটু দর্শক, এই যে দেখেন এইখানেও কিন্তু মালটার এই যে ফুল আসতে আছে, এই যে এইখানেও কিন্তু আলহামদুলিল্লাহ এই যে দেখেন ফুল আসছে। তো এই ফুলগুলা কিন্তু কেটে ফেলবে। এই যে এইখানেও ফুল, একদিকে ফুল আসতেছে, একদিকে কুশি বেরোছে। তো এগুলি কিন্তু কেটে ফেলবে, এবং নতুন নতুন কুশি যেহেতু কেটে ফেলতেছে, তাহলে আপনার এগুলো কেটে ফেলবে। এই যে পোকার বাসা আপনারা দূর থেকে দেখে, মোবাইলে ক্যামেরা হয়তো আসে না ভাই, ক্লিয়ার ভাবে আসে না। আপনারা দেখেন এই যে পোকার বাসাগুলা। তা আমরা এগুলি দূর করতে হলে কিভাবে কি করব, আসুন একটু দেখি। দর্শক, এই যে আমি এখানে 4 চামচের একটা বড় চামচ নিছি, বড় আকারের চামচ। এটা দিয়ে আমরা এই 2 চামচ হলুদের গুঁড়া নিলাম। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, যেহেতু আমাদের এই যে মালটা গাছগুলা নতুন নতুন কুশি বের হওয়ার পরে পোকায় কেটে ফেলতেছে, সেই জন্য আমরা এই দ্রবণটা ঘরোয়াভাবে তৈরি করে আমরা গাছে স্প্রে করতে পারবো। অত্যন্ত উপকারী ভাই। তো, এটা হলো এই যে গুল। আমরা যেটা এই দাঁত ব্যথা করলে অনেক সময় অনেক কাজে লেগে ব্যবহার করে, দোকানে গুল পাওয়া যায়। তো আমরা এরকম একটা গুলের নামটা দেখাইলাম না ভাই, কপিরাইটের কারণে আমরা 1 চামচ এখানে গুল ব্যবহার করলাম। গুল এবং হলুদের গুঁড়াটা আমরা এখানে ভালোভাবে মিক্স করে নিতেছি। আপনারা একটু দেখেন দর্শক, এটা আমি আলাদাভাবে গোলাইয়া হলুদ এবং গুল আলাদাভাবে গুলিয়ে আমরা এটা বোতলে ভরে নিচ্ছি। আর বড় কথা হলো, এটা গোলানোর নিয়ম হলো, আমরা যদি 2 লিটার পানিতে গোলাই, তাহলে আমরা এরকম 2 চামচ হলুদ দেবো। আর যদি 1 লিটার পানিতে গোলাই, তাহলে আমরা 1 চামচ হলুদ দেবো। এটা আপনাদের মাথায় রাখবেন দর্শক। কপিরাইটের কারণে আমি নামটা দেখাইলাম না। আমরা এখানে এই যে মানে আমাদের যে গুঁড়ো সাবান, মানে সার্ফ এক্সেল বা যে এটা বলেন, আমরা এটা 2 চামচ নিলাম দর্শক। এই যে এটা আমরা 2 চামচ নিলাম দর্শক। এই যে 2 চামচ সার্ফ এক্সেল আমরা এই পানিটার সাথে মিক্স করব। আপনারা ভাই ভিডিও বড় হয়ে যাবে বিধায় আমি একটু টাইনা টাইনা দেখাতে আছি, কিছু মনে করবে না। তবে এই দ্রবণটা আপনারা গাছে ব্যবহার করে দেখেন, লেবু জাতীয় গাছের জন্য অত্যন্ত উপকারী। কারণ আমি কিছুদিন আগে একবার এটা তৈরি করছিলাম, সেই সাথে আমরা এই যে গুইল মিক্স করি নাই, কিন্তু আমরা যে লেবু জাতীয় গাছে স্প্রে করছি, অত্যন্ত উপকার পাইছি। যে বিছাগুলা হয়েছিল গাছের মাঝে, বিছাগুলা আপনার দেওয়ার 1.5 থেকে 2 মিনিট পরে সাথে সাথে মারা গেছে। আপনারা এটা ব্যবহার করে দেখেন, ইনশাল্লাহ উপকার হবে দর্শক। কপিরাইটের কারণে আমি ভাই নামটা দেখাইলাম না। এটা আমাদের দোকানে 2 টাকা করে শ্যাম্পু আছে। এটা আপনার একটা এই শ্যাম্পুর প্যাকেট, আপনারা ঠিক এটা এইভাবে এটার সাথে মাঝে আমরা দিয়ে দিলাম। দেখেন কপিরাইটের কারণে আমরা ভাই নামটা দেখালাম না, সেই জন্য দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। তবে এই দ্রবণটা আপনারা ব্যবহার করে দেখেন। আমাদের যাদের লেবু জাতীয় গাছ আছে, মালটা গাছ, কমলা গাছ, দার্জিলিং কমলা, ভিয়েতনামি মালটা বা কেনু কমলা, এই দ্রবণটা অত্যন্ত উপকারী লেবু জাতীয় গাছের জন্য। ডাইরেক্ট কথা দর্শক, শ্যাম্পুটাও দিয়ে দিলাম। এখন এটারে পানিটা আমরা পানি দিয়ে পুড়িয়ে নেব। নিয়মটা আবার বলে দেয়, আপনারা যদি 2 লিটার পানি দেন, তাহলে প্রতিটা জিনিস 2 চামচ করে দিবেন, আর শ্যাম্পু একটা দিবেন। আর যদি 1 লিটার পানি দেন, তাহলে সার্ফ এক্সেল 1 চামচ, আর
হলুদের গুঁড়া 1 চামচ, এইভাবে মিক্স করবেন এবং গুল, আমরা যেটা গুল ব্যবহার করছি সাদার গুঁড়া, সেটা দিবেন আপনার 1/2 চামচ। দর্শক, আমি যদি এটা খালি রেখে লাড়া দিতাম তাহলে এই যে আপনার এই যে ফেনা দিয়ে ভরে যেত, তাই আমি পুরা ভরে অল্প একটু খালি রেখে আমরা এখন একটু লাড়া দিয়ে নেব। দর্শক, আমরা হাত দিয়ে মুখাটা আটকিয়ে লেড়ে চেড়ে এটা মিক্স করে নিছি এবং সামান্য একটু ফেনা হয়েছে, এই যে খালি অংশটুকুর জন্য আপনার সামান্য একটু ফেনা হয়েছে। তো এটা আমাদের দেওয়ার উপকারটা হলো যে এটা আপনার ইচ্ছা করলে 1-2 দিন পর পর গাছে স্প্রে করতে হবে, করতে পারবো বা করলে ভালো। আর আমরা যদি ডাইরেক্ট ওই যে আপনার কীটনাশক ব্যবহার করি, কীটনাশক তাহলে আপনার প্রতি 15 দিন বা 20 দিন পর একবার দেওয়া যায়, তাহলে আমরা এই এই সপ্তাহে 1 দিন করে ব্যবহার করি, এটা অত্যন্ত উপকারী। আসুন আমরা একটু গাছে স্প্রে করি, দেখেন আপনারা। দর্শক দেখেন, এই যে এখানে মাছি এবং পিঁপড়া বসে রয়েছে এবং সাদা সাদা ডিম। আমরা এখানে আপনাদেরকে বাস্তবে, এই যে দেখেন পিঁপড়া হাঁটতাছে, এই যে পিঁপড়া হাঁটতাছে, আমরা বাস্তবে আপনাদেরকে দেখাই। পিঁপড়ার সাথে সাথে মরে যাবে ভাই, পিঁপড়ার সাথে সাথে মরে যাবে, যে পোকার ডিম গুলো আছে এগুলি নষ্ট হয়ে যাবে। তো আমরা ঠিক এইভাবে করব, আপনারা দেখেন। আমরা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে এইভাবে ভালোভাবে পাতার নিচে উপরে আমরা ভালোভাবে স্প্রে করে দিব। আর ভাই, আমরা সেই সাথে আরেকটা কথা বলে নাই, আমি ছাদে ভিডিও করি, চারদিক থেকে আপনার অনেক আউট নয়েজ আসে, সেই জন্য দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আপনারা কিছু মনে করবেন না ভাই। আর আমাদের যে নতুন নতুন কুশি, নতুন নতুন ফুল আসতেছে, সেগুলি কিন্তু আপনার পোকায় কেটে ফেলবে আমরা যদি এই স্প্রে গুলা না দেই। আমরা আসলে এটা উপরে একটু পরে দেবো, আমরা ভিয়েতনামি মালটার কাছে দিয়ে একটু দেখাই। দর্শক, এই যে দেখেন নতুন নতুন কুশিগুলা, এগুলি কিন্তু পোকায় কেটে ফেলবে। আমরা এখন এই স্প্রে করতে হবে, ইনশাল্লাহ আপনারা এইভাবে করবেন। তো এইভাবে আপনারা ঘুরে ঘুরে 1 থেকে 2 বার পাতার নিচে উপরে করে দেন। আর বেশিরভাগ আমরা যে স্প্রে করবো এরকম পাতার এই যে গোড়াটা, এই যে এই জয়েন্টের মধ্যে করার চেষ্টা করব, কারণ এখান থেকে কুশি বের হবে। এখানে যদি এই কেমিক্যালটা জমা থাকে তাহলে আর এখানে পোকাটা কাটবে না। আমরা যদি দেখি, এই যে দেখেন এখানে একটা নতুন কুশি বের হয়েছে, আমরা এটার মাধ্যমে স্প্রে করলাম, দেখেন। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো সারার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। আমি ভাই পুরাটা স্প্রে করা আপনাদেরকে দেখাইলাম না, কারণ এটা দীর্ঘ সময়ের ব্যাপার, কিন্তু আমি সামান্য একটু স্প্রে করে আপনাদেরকে দেখাইলাম। তো আশা করি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ আমি এই ধরনের ভিডিও দেওয়ার সাথে সাথে যাতে আপনাদের হাতে পৌঁছে যায়। তো আমি খালি একটি গাছের সামান্য কিছু অংশ কইরা আর পয়সা মালটার কাছে সামান্য একটু স্প্রে করে আপনাদেরকে দেখাইলাম। আমি এখন পাতার নিচে উপরে ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রে করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।